টমেটোর পরিচর্যার ব্যাপারে একটু কথা বলবো। সাধারণত টমেটো গাছ অনেকে দেখবেন যারা খুব বেশি বাণিজ্যিকভাবে চাষ করেন তারাই একমাত্র লাঠি দিয়ে বা কোনো একটা প্রোটেকশন দিয়ে গাছটাকে খাড়া করে দেন, কিন্তু অনেকেই মাটির সঙ্গে মিশিয়ে বা মাটিতে লতানোর সুযোগ দিয়ে টমেটো চাষ করেন। কিন্তু আমি বলবো এটা একটা ভুল প্রথা। কারণ টমেটো গাছের বৈশিষ্ট্য হচ্ছে ইনডেফিনিট গ্রোথ, অর্থাৎ অনির্ধারিত বৃদ্ধি। এটা এটা হচ্ছে বিজ্ঞান ভিত্তিক কথা। আমরা যদি এটাকে বাস্তবে বলি বা সাধারণ বাংলায় বলি তাহলে বলতে হবে টমেটোর বৃদ্ধি হয় শেষ ফুল ফোটা পর্যন্ত, অর্থাৎ যতদিন ফুল ফুটবে ততদিন গাছটার বৃদ্ধি পাবে। অর্থাৎ এই একটা ফুল ফুটেছে, এখান থেকে গাছটা একটু বাড়লো, আবার এখানে ফুল ফুটেছে, এখান থেকে গাছ বাড়বে, আবার এখান থেকে আরেকটা ফুল হবে, এইভাবে আস্তে আস্তে টমেটো গাছটা দীর্ঘ বড় হতে থাকবে। এটাকে বলা হয় ইনডেফিনিট গ্রোথ। এখন যদি আমরা গাছটাকে কোনো একটা সাপোর্টের মাধ্যমে দাঁড় করিয়ে বেঁধে দিই তাহলে গাছটা আস্তে আস্তে বড় হবে এবং প্রচুর পরিমাণে ফল ফুল হতে থাকবে এবং আপনি অধিক পরিমাণে ফলন পাবেন। কিন্তু গাছটা যদি মাটিতে এভাবে লতিয়ে পড়ে তাহলে নিচের দিকে যে ডালগুলি আছে এগুলির ফল ফুল আপনি পাবেন না, অর্থাৎ ফুল আসবে কিন্তু ফুল পরাগায়ন হবে না এবং ঝরে পড়বে। এবং যেহেতু টমেটো পরপরাগায়ন ভিত্তিতে নিষিক্ত হয়, সুতরাং নিচের দিকে প্রজাপতি মৌমাছি কিছুই আসবে না বা কোনো কীটপতঙ্গ আসবে না, ফলে নিচের ফলগুলি পরাগায়ন না হওয়ার ফলে সবগুলি ফুল ঝরে পড়বে, অর্থাৎ আপনি আপনার কাম্য উৎপাদন পাবেন না। এই জন্যে যেহেতু টমেটোর বৃদ্ধিটা হয় ইনডেফিনিট, অর্থাৎ যতদিন টমেটো গাছে ফল দেবে ততদিন গাছটা বাড়তে থাকবে, সুতরাং গাছটাকে আমরা খাড়া করে উঁচু করে সাপোর্ট দিয়ে বেঁধে দিব বা উপরে যাতে যেতে পারে তার ব্যবস্থা করে দিব। তাহলেই আপনি টমেটো থেকে খুব ভালো পরিমাণে আপনার কাঙ্ক্ষিত মাত্রায় এবং গুণগত মানসম্পন্ন প্রচুর পরিমাণে টমেটো উৎপাদন করতে পারবেন। ধন্যবাদ।